আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। মেহেরপুর জেলার গাংনী থানার কিছু কিছু জায়গার ভিডিও করেছিলাম, সেগুলো আপনাদের মাঝে আজকে তুলে ধরছি। আশা করি আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি গর্ব করে বলতে পারি আমার মেহেরপুর জেলার অনেক অনেক জায়গা আছে যেগুলো অনেক অনেক সুন্দর, এবং তার মধ্যে গাংনী থানাটা অন্যতম। সোনার বাংলাদেশে আমাদের এখানে প্রাথমিক উৎপাদনের উপকরণসমূহ পাওয়া যায়। এই ধরেন পাট, আখ, তুলা আর সোনার বাংলাদেশে গ্রামগঞ্জে উৎপাদন করা হয় খাঁটি টাটকা সবজি, পুঁই শাক, লাল শাক, ঢেঁড়স, ফুলকপি, বাঁধাকপি, সিম, লাউ, আলু ইত্যাদি। এমন সোনার দেশ কোথায় গেলে পাওয়া যায় বলেন? তাই নিজ জন্মভূমির প্রতি আলাদা ভালোবাসা কাজ করে আমাদের সবারই। মেহেরপুর জেলায় অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। আর এই যে রাস্তার পাশ দিয়ে বয়ে চলেছে কত সুন্দর সুন্দর গ্রামগঞ্জ প্লাস মাঠ, অনেক সুন্দর লাগে এই মাঠগুলোন দেখতে। মেহেরপুর জেলায় যেতেই এই মাঠগুলোন দেখতে পাবেন। এই মাঠগুলোন দেখতে অনেক সুন্দর এবং সৌন্দর্যে ভরা এই মাঠগুলোন, এবং মাঠের মাঝে থাকবে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান, যা দেখতে অনেক সুন্দর লাগে এবং অনেক ভালো লাগে। এই যে দেখতেই পাচ্ছেন এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, আর শিক্ষা প্রতিষ্ঠানটা অনেক সুন্দর, তাই না? মাঠের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান থাকা মানে অনেক 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 সৌন্দর্য লাগে এবং দেখতে ভালো লাগে, এবং এখানে গেলেই মনটা ভালো হয়ে যায়। এবার আসি গাংনী বাংলাদেশের মেহেরপুর জেলার অন্তর্গত একটি উপজেলা। 1984 সালে 24শে ফেব্রুয়ারি একে উপজেলা হিসেবে ঘোষণা করা হয়। গাংনী উপজেলা ইউনিয়ন 9টি। ইউনিয়নগুলো হলো কাথুলি ইউনিয়ন, তেঁতুলবাড়িয়া, কাজীপুর, বামন্দি, মঠমোড়া, 16 টাকা, সাহারবাটি, ধানখোলা, রায়পুর ইউনিয়ন। এই যে এটি হচ্ছে গাংনী উপজেলা মডেল মসজিদ, আর গাংনী উপজেলার মডেল মসজিদটা অনেক সুন্দর, তাই না? এই যে গাংনী উপজেলায় গাংনী নির্বাহী অফিস, এবং গাংনী নির্বাহী অফিসের সাথে রয়েছে গাংনী ভূমি অফিস, এবং এখানে সাব রেজিস্ট্রেশন অফিসও রয়েছে, পরিবার কল্যাণ মন্ত্রণালয় অফিস, এবং এই যে উপজেলা ভূমি অফিস, সব কিছুই রয়েছে এখানে। আমাদের প্রাণপ্রিয় গাংনী উপজেলার মডেল মসজিদ, আর গাংনী উপজেলার মডেল মসজিদে একটু ঘোরাঘুরি এবং ছবি তুলেছিলাম। এই যে গাংনী উপজেলার মডেল মসজিদে আমি একটু ঘোরাঘুরি করেছিলাম এবং ভিডিও করেছিলাম, সেটা আপনাদের মাঝে আমি তুলে ধরলাম। আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক 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 ভালো লাগবে, এবং আমরা গর্ব করে বলতে পারি আমাদের গাংনী উপজেলায় মডেল মসজিদ রয়েছে, এবং মডেল মসজিদটা অনেক সুন্দর জায়গায় অবস্থিত, গাংনী উপজেলার মধ্যেই অবস্থিত এবং নিরিবিলি পরিবেশে, এবং এখানে অনেক 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 ভালো একটা জায়গা। গাংনী উপজেলা থেকে বের হওয়ার পরেই পাবেন রাস্তার ওই পাশে গাংনী উপজেলা স্বাস্থ্য পরিষদ কমপ্লেক্স। ওখানে সরকারি হসপিটাল, এবং সরকারি হসপিটালে 250 শয্যা বিশিষ্ট। গর্ব করে বলতে পারি আমার গ্রাম, আমার শহর, আমার উপজেলা অনেক সুন্দর এবং সৌন্দর্যে ঘেরা। তাই গর্ব করে বলতে পারি আমার জেলায় রয়েছে অনেক কিছু, যা অনেক 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 স্মৃতির পাতায় রয়ে গিয়েছে। যেমন 1971 সালে মুক্তিযুদ্ধের সময়কালে মুজিবনগর ছিল অস্থায়ী রাজধানী। আমার মেহেরপুর জেলায় রয়েছে আমঝুপি নীলকুঠি। আমঝুপি নীলকুঠি কে না জানে। মুজিবনগরে রয়েছে অনন্য পার্ক, গাংনীতে রয়েছে ইকো পার্ক, আরও অনেক ছোট ছোট জায়গা রয়েছে যেগুলো আমাদের মেহেরপুর জেলার কাছে গর্বের এবং সম্মানের। আমাদের মেহেরপুর জেলায় অনেক কৃতি সন্তান রয়েছে যা বাংলাদেশ এবং বাহির রাষ্ট্রে নাম করেছে। আর এই বছরে অনেক জায়গায় বাংলাদেশে বৃষ্টি হচ্ছে, এবং তার মধ্যে মেহেরপুর জেলায় অনেক ঘন ঘন বৃষ্টি হয়েছে, এবং সেই বৃষ্টির প্রতিচ্ছবি আপনাদের মাঝে কিছুটা তুলে ধরেছি। দেখতে সুন্দর লাগছে না? বৃষ্টির মাঝে ভিডিওটা করা হয়েছিল। আমার এই লং ভিডিওটি করা বেশ কিছু জায়গা নিয়ে, আর বেশ কিছু জায়গায় আমার কাজের জন্য গিয়েছিলাম, আর তখন টুকটুক করে কিছুটা ভিডিও করেছিলাম। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।